উৎসাহিত দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওতা আনা হয়। আমরা চাই যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে মানুষ কথা বলুক, মানুষ পাশে দাঁড়াক, মানুষ ইসরায়েলকে এবং ইসরায়েলের সমর্থনকারী সবাইকে বয়কট করুক এবং বিশ্ব মানবতার পক্ষে আসুক, পৃথিবীতে সুখ বৃষ্টি হোক আর আমরা ভিজে হই একাকার। সেখানকার দুর্বল নারী পুরুষ অন্যান্য বৃদ্ধ মুসলমান যারা আছেন তাদের সকলকে নিশ্চিহ্ন করা দেওয়ার যে একটা প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল, আমরা এর ধিক্কার জানাচ্ছি, আল্লাহ তাআলার কাছে শাস্তি চাচ্ছি। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার আবাবিল প্রেরণ করে তাদের সমূল ধ্বংস করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকল মুসলিম উম্মাহকে এক এবং জিহাদ করে সারা বিশ্বের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে তৌফিক দান করুন। অপরাধের জন্য সবসময় সোচ্চার ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সারা বিশ্বের এই গাজায় যে মানবতা বিরোধী যে হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড হচ্ছে, তার এই পরিস্থিতিতে সারা বিশ্বের সকল মুসলিম তথা গণতন্ত্র মানবতাবাদী মানুষদের আহ্বানে সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান এটার বিরুদ্ধে, এই ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, সেই আহ্বানের পরিপ্রেক্ষিত বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আমরাও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের শাস্তির দাবিতে স্টপ জেনোসাইড টু দ্য গাজাস পিপল, আমরা এই গাজাস পিপলদের, তারা একা না, তাদের সাথে আমরা আছি। সারা বিশ্ব মুসলিম সমাজ আছে, গণতন্ত্রকামী সমাজ মানুষজন আছে, মানবতা যারা নেতৃত্ব দিচ্ছেন সেই সকল মানুষজন আছেন। আমরা জাতিসংঘকে একটা বার্তা দিতে চাই, যে বার্তা বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, গাজাস পিপল যেন মুক্তি পায়, গাজা যেন তার যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসে, সেই ব্যবস্থা করার জন্য আজকে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক সহ সবাই আমরা একত্রিত হয়ে এই গণহত্যার প্রতিবাদে আমরা এই জেনোসাইড স্টপ করার জন্য আমরা একত্রিত হয়ে এই প্রতিবাদ দিচ্ছি, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা একসাথে এই একটা বিষয়ে আমরা সব সময় সচেতন। এখানে কোনো দল নাই, এখানে কোনো মত নাই, বর্ণ নাই, শ্রেণী নাই, সবাই আমরা ঐক্যবদ্ধ এই মানবতাবিরোধী অপরাধের বিচারের শাস্তির জন্য সারা বিশ্বে। এখন আমরা ডিজিটাল যুগে বসবাস করি, এই ডিজিটাল যুগে বসবাস করার একটি মাত্র ফলাফল হচ্ছে কোনো জায়গায় আমরা যেন একটা লোকও মানবতা বিরোধীর শিকার না হয়, একটা লোক যেন বৈষম্যের শিকার না হয়, একটা লোক যেন বিনা অপরাধে মৃত্যুবরণ না করে। একটা শিশু কান্না করছে, তাদের অবস্থান দেখে সারা বিশ্ব আজকে সবার নিকট আবেদন করেছেন, আমরা গাজাবাসীর সাথে আছি ইনশাল্লাহ এবং থাকবো যতদিন না তাদের এই মুক্তির পথ প্রশস্ত হয়েছে।